গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং অ্যান্ড গুড নাইট। যে যখন দেখছে তাকে আমি সেটা উইশ করে দিলাম। তো আজকে আমি বানাতে যাচ্ছি স্পাইসি মাটন লিভার কারি। তো আমি মাটনের লিভারটাকে ভালোভাবে কেটে নিয়ে, ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এখানে বসিয়ে দিয়েছি গরম জল দিয়ে। তো এখানে আমি সেটার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। তো আমি ফার্স্টে ছোটো চামচে নিয়েছিলাম, তো ভাবলাম ছোটো চামচ দিয়ে হবে না, তাই আমি বড় চামচটা ইউজ করছি। তো পরিমাণ মতো এখানে আমি নুন দিয়ে দেবো, 1.5 চামচ মতো নুন দিয়ে দেবো। আর সাথে আমি দিয়ে দেবো এখানে হলুদ। তো হলুদটা আমি সিদ্ধ করার সময় দিচ্ছি একটাই কারণে, কারণ যখন মাটনের লিভার সিদ্ধ করা হয় তখন যে জলটা বেরোয় তার মধ্যেও অনেকটা নোংরা বেরিয়ে যায়। তো হলুদটা দিলে আরও ভালোভাবে নোংরাগুলো সব বেরিয়ে যায় আর জিনিসটা আরও পরিষ্কার হয়ে যায়। তো আমি ভালোভাবে নুন আর হলুদটা দিয়ে ঘেঁটে দেবো চারদিক দিয়ে, দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো। আমি এটাকে মোটামুটি 20 থেকে 25 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। এবং ঢাকা দেওয়ার পরে খুলেও আবার এটার কাজ আছে, এখনও পরিষ্কার হয়নি জিনিসটা ভালো করে। তো আমি ঢাকা দিয়ে এদিকে আমি দেখিয়ে দিই আরও কী কী নিয়ে নিয়েছি। এদিকে আমি নিয়ে নিয়েছি ডুমো ডুমো করে আলু কেটে, সাথে নিয়ে নিয়েছি টমেটো, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি, আর সাথে আদা রসুনের পেস্ট আর অল্প চিনি। আর এখানে আমি মশলাও কী কী নিয়েছি সেগুলোও দেখিয়ে দিচ্ছি। এখানে আছে জিরে গুঁড়ো, সাদা জিরে আর লঙ্কার গুঁড়ো আর হলুদ। তো এখানে আমার জিনিসটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, দেখো জলটা কালো বেরিয়েছে। তো ওইটাকে আবার পরিষ্কার জল দিয়ে 3-4 বার ধুতে হবে, ধুলে তারপর সেটা পুরোপুরিভাবে পরিষ্কার হয়ে যায়। এভাবে করলে দেখবে কোনো রকম কোনো স্মেল বা কিছু পাবে না। তো এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। তো কড়াই গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দিলাম সর্ষের তেল। আর এবার আমি ভেজে নেব ডুমো ডুমো করে যে আলুগুলো কেটে রেখেছিলাম সেইগুলো। তো সর্ষের তেলটা গরম হতে দেবো। গরম হয়ে গেলে আমি কড়াইয়ের চারদিকে এটাকে খুন্তি দিয়ে স্প্রেড করে নেব। তো তেলটা আমি চারদিকে ছড়িয়ে নিয়েছি। তো এরপর আমি এর মধ্যে একে একে আলু ছেড়ে দেবো। তো একটা একটা করেই আমি ছাড়বো, সবগুলো একসাথে দেবো না। তো আমি আলুটা তেলের মধ্যে না দিয়ে সাইডেই দিয়ে দিয়েছি। বাহ, যাই হোক, তো আলুগুলো একে একে আমি ছেড়ে দিচ্ছি ভাজা হওয়ার জন্য। আর আমি আগে থেকে নুন বা হলুদ কিছু দিইনি, তো আমি এখন নুন আর হলুদটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিলাম। আর এখন আমি ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। আলু আমি পুরোপুরি সিদ্ধ করবো না, 50-60% করবো। তো 50-60% আমার আলুগুলো হয়ে গেছে, সেটা আমি তুলে নিয়ে সেই তেলেই আমি চিনি, দারচিনি, কুচনো পেঁয়াজ দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়ে, পেঁয়াজগুলো হালকা যখন ব্রাউন হয়ে গেছে তার মধ্যে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি। দিয়ে আমি তারপর দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট আমি এখানে মোটামুটি 6 থেকে 7 চামচ দিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটো। তারপর একে একে পরিমাণ মতো নুন, পরিমাণ মতো লঙ্কা, পরিমাণ মতো জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে হালকা একটু জল দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। তো মশলাটাকে খুব ভালোভাবে কষাতে লাগবে মোটামুটি 15-20 মিনিট ধরে। তারপর লাস্টে যখন দেখবে তেলটা ছেড়ে ছেড়ে আসছে, দেখো এরকম তেল ছেড়ে ছেড়ে আসছে, তখন বুঝবে মশলাটা পুরোপুরি কষে গেছে। তো আগে থেকে সিদ্ধ করে রাখা লিভারটা দিয়ে দেবে এর মধ্যে, সেটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষিয়ে আলুগুলো দিয়ে দেবে, দিয়ে মোটামুটি 15-20 মিনিট এখনও লাগবে কষাতে। কষিয়ে নিয়ে যখন দেখবে মোটামুটি সিদ্ধ হয়ে এসছে সবগুলো পুরোপুরি, তখন দিয়ে দেবে জলটা। তো জলটা দিয়ে তারপর দেখে নেবে কোনটা কি কম হচ্ছে, সেটা সেই পরিমাণ মতো দিয়ে ভালোভাবে ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার পর মাঝে মাঝে খুলে দেখতে হবে যে কতটা কি সিদ্ধ হয়েছে। তো মোটামুটি আর 10-15 মিনিটের মধ্যে পুরোপুরি রান্নাটা রেডি। তো আমার রান্নাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে। তা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমি জাস্ট উপর থেকে হালকা গরম মশলা ছড়িয়ে দিয়েছিলাম। তো তোমরাও এভাবে করে দেখো, অবশ্যই ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবে। টাটা।